গেল কয়েক বছরে বেশ কয়েকটি এলোপাতাড়ি গুলির ঘটনার পর আগ্নেয়াস্ত্র আইন কঠোর করে থাইল্যান্ড। অবৈধ আগ্নেয়াস্ত্র বহনে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ডের বিধান আছে দেশটিতে। অস্ত্র কিনতে এবং লাইসেন্স নবায়নে বাধ্যতামূলকভাবে যেতে হয় মানসিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে। কিন্তু তারপরেও প্রতিবেশীদের তুলনায় সবচেয়ে বেশি বেসামরিক আগ্নেয়াস্ত্র মালিকানার হার থাইল্যান্ডেই। থাইল্যান্ডে ব্যক্তি মালিকানায় অস্ত্রের সংখ্যা 1 কোটির বেশি। প্রায় প্রতি 7 জনে একজনের কাছে আছে আগ্নেয়াস্ত্র। এর মধ্যে 40 লাখ অস্ত্রই অবৈধভাবে কেনা। আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার বিষয়ে নীতি নির্ধারকরা অতীতে বারবার প্রতিশ্রুতি দিয়েও গোলাগুলির পুনরাবৃত্তি ঠেকাতে পারেননি। 2020 সালে রয়্যাল থাই আর্মির এক সেনার গুলিতে নিহত হয় 29 জন। 2022 সালে এক সাবেক পুলিশ সদস্য একটি ডে কেয়ারে হামলা চালিয়ে 24 শিশু সহ হত্যা করে কমপক্ষে 36 জনকে, যা থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হত্যাকাণ্ড। এসব হামলার ঘটনায় আলোচনায় আসে দেশটির সেনা ও সরকারি কর্মকর্তা কল্যাণ বন্দুক কর্মসূচি। এর আওতায় বড় অঙ্কের ছাড়ে আগ্নেয়াস্ত্র কিনতে পারেন থাইল্যান্ডের সাধারণ সৈনিক থেকে শুরু করে সামরিক ও সরকারি কর্মকর্তারা। আরও পরে 2023 সালে রাজধানী ব্যাংককের সবচেয়ে বিখ্যাত সিয়াম প্যারাগন শপিং মলে 14 বছর বয়সী এক কিশোরের আক্রমণে 2 জন নিহতের ঘটনায় প্রথমবার নড়েচড়ে বসে তৎকালীন থাই সরকার। যদিও এর পরেও গেল বছর ব্যাংককের একটি বাজার এলাকায় অতর্কিত হামলায় প্রাণ যায় 5 জনের। গেল ফেব্রুয়ারিতে 18 বছর বয়সী এক বন্দুকধারীর হামলায় নিহত হয় একটি স্কুলের অধ্যক্ষ এবং এক নারী শিক্ষার্থী। গেল জুলাইয়ে সহকর্মীকে অন্তত 10 বার গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এবারও 10 বছর বয়সী আরেক কিশোরের অতর্কিত হামলা, হত্যা ও আত্মহত্যার ঘটনায় দেশের বিদ্যমান অস্ত্র নিয়ন্ত্রণ আইন পুনর্পর্যবেক্ষণের আহ্বান জানাচ্ছেন বিরোধী দলীয় নেতারা। 2018 সালে আগ্নেয়াস্ত্র হামলার ঘটনা 24,000 থেকে 2022 সাল পর্যন্ত বেড়ে দাঁড়ায় 87,000-এ। প্রাণঘাতী গোলাগুলির ঘটনায় পুলিশ ও সেনা সদস্যদের সম্পৃক্ততার কারণে এখন পর্যন্ত থাইল্যান্ডের অস্ত্র আইন সংস্কার নিয়ে বিতর্ক একদিকেই ধাবিত ওয়েলফেয়ার গান প্রোগ্রাম, যার আওতায় স্বল্পমূল্যে অস্ত্র কিনতে পারেন সৈনিক এবং সেনা ও সরকারি কর্মকর্তারা। পার্লামেন্টে আলোচিত প্রস্তাবের মধ্যে আগ্নেয়াস্ত্র কিনতে ন্যূনতম বয়স বাড়ানো, ক্রেতার ইতিহাস যাচাইয়ের শর্ত কঠোর করা এবং অস্ত্রের নিরাপদ হেফাজত বাধ্যতামূলক করার কথা বলা হলেও এখন পর্যন্ত কোনোটিই আইনে পরিণত হয়নি। একের পর এক গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে তুলনামূলক টেকসই সংস্কার ব্যবস্থা গ্রহণে গতি বাড়িয়েছেন থাই রাজনীতিবিদরা। নুজহাত কামাল, এখন বিশ্ব।